হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এ মিনি ব্লগ। আজ 23 জানুয়ারি ফ্রাইডে, মানে আজ বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। আজ সরস্বতী পুজো, তো সবাইকে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা। তো আজকে আমি ঘুম থেকে উঠেছি প্রায় সকাল ভোর 5:30 নাগাদ। আর কাল রাতে ঘুমোতে ঘুমোতে প্রায় 1-1:30 বেজে গেছিলো সব কিছু গুছিয়ে, পুজোর সব কিছু। তো ঘুমও তেমনভাবে হয়নি। এনিওয়ে, এত ভোরে ওঠার কারণ আজ বোনকে শাড়ি পরিয়ে ওকে রেডি করে দিতে হবে। আজ ও ফার্স্ট টাইম স্কুলে শাড়ি পরে যাচ্ছে, ও তো খুবই এক্সাইটেড। অ্যান্ড আমিও চাই এই গোল্ডেন পিরিয়ডটাও ওর লাইফে খুব ভালোভাবে এনজয় করুক, যেগুলো তো পরে ও চাইলেও আর ফিরে পাবে না। যাই হোক, এখন বাজে ওই 7:30 মতো। আর বোনকে রেডি করে দিয়ে তারপর আমিও 8টা 8:30 নাগাদ চান করে রেডি হয়ে একটা শাড়ি পরে নিয়েছি। ফার্স্টে তো শাড়ি পরার কোনোই প্ল্যান ছিল না, বাট তারপর ওই আর কি। আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে জানিও। এটা মায়ের শাড়ি। এই বছর সবটাই আনপ্ল্যান ভাবে হয়েছে, কোইন্সিডেন্টলি সব কিছুই। এই যেমন এই বছর পুজো হওয়ার কথা ছিল না, বাট মায়ের ইচ্ছেতে হয়েছে। আর ব্লগ করারও কোনো প্ল্যান ছিল না, ব্লগ তো করবো নাই ভেবেছিলাম। অ্যান্ড বন্ধুদের সাথে সাডেনলি বেরোনো, সবটাই কিন্তু সবকিছু ভালোভাবে হয়েছে। প্রত্যেক বছরের মতো এবছরও আমি ব্রতী ছিলাম পুজোতে, তাই পুরোহিত মশাই আসার পর একে একে হলো ঘরোত্তোলন, আর তারপর যা যা রিচুয়ালস থাকে মানে আমাকে করতে হয় ওইগুলোই করলাম। অ্যান্ড তারপর শুরু হলো পুজো। পুজো শেষ হতে হতে প্রায় 1-1:30 বাজলো। তারপর পুজো শেষে সবাইকে প্রসাদ, মায়ের ভোগ, খিচুড়ি দিলাম। অনেক ছোট ছোট বাচ্চা এসেছিল, তোমরা যারা জানো তারা তো জানোই, ওরা পুজোটা খুব ভালোভাবে এনজয় করে প্রত্যেক বছর। এবছরও করলো। অ্যান্ড ওরা সবাই সকাল থেকে উপোস করেছিল, তাই সবাইকে পুজো শেষে ভোগ দিলাম। তারপর সব শেষে আমিও খেলাম ভোগ। আর ভোগের থালাটা এত কালারফুল, অনেক কিছু ছিল, খিচুড়ি, আলু তরকারি, লুচি, মালপোয়া, সুজি, ফল, অনেক কিছু। তারপর সবাই চলে যেতে ছাদে গিয়ে একটু ফ্রি হয়ে সবার সাথে একটু গল্প করলাম, প্রচুর ছবি ভিডিও তুলেছি দিদি, ভাই অ্যান্ড ফ্রেন্ডসদের সঙ্গে। আজ বাড়িতে সায়নী, সুলোচনা, সমতারা এসেছিল। আর আমি এত তাড়াহুড়ো করে 10 মিনিটে রেডি হয়েছি যে সেরকম আর মাঝে ক্লিপ নিতে পারিনি। আমরা সবাই মিলে ঠিক করলাম যে একটু কন্টাইয়ের দিকে যাব, তাই এখন বেরোলাম। আর এখন বাজে প্রায় 2:30, প্রায় 3টের কাছাকাছি। বাট শেষ পর্যন্ত সুলোচনা আর সমতা কিছু কারণের জন্য গেল না। আর স্ট্যান্ডে দেবলীনা আর ভুবন দাঁড়িয়েছিল, তাই এখন আমরা যাচ্ছি এই 4 জনই, আমি, দেব, সায়নী আর ভুবন। রাস্তায় আস্তে আস্তে আমরা ঠিক করেছিলাম আন্তরিক ক্লাবটাতে যাব। ওখানে তো একটাই বড় ভালো পুজো হয় কন্টাইয়ের মধ্যে। আর পিকে কলেজে যাব, যেখানে আমাদের গ্র্যাজুয়েশনের 4টা সেম। আমরা এখানেই এক্সাম দিতে এসেছিলাম। রাস্তায় যেতে যেতে বেশ কয়েকটা পুজো পড়লো, আর কিশোরনগর স্কুলেও পুজো হচ্ছিল, তো ওখানেও একবার গেছিলাম। রাস্তায় এত ভিড়, চারদিকে শুধু কাপলস আর কাপলস। দুর্গাপুজোর থেকে কোনো অংশে কম নয়, তবে আমরা একটু দেরি করে এসেছিলাম বলে আমার যেটা মনে হলো একটু ভিড়টা কম। আর তোমাদেরকে তো আজকে আমার আউটফিটটা দেখানোই হলো না। তো আজকে ছিল এটা আমার লুক। শাড়িটা পুরনো, 2024-এ আমি কিনেছিলাম, বাট এতদিন পর পরলাম। তো এই লুকে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। এই প্যান্ডেলটা ছিল ক্লাব আন্তরিকের প্যান্ডেল। আর পুজো প্যান্ডেলটা শোষ হলেও ঠাকুরটা দেখতে খুব সুন্দর ছিল। সবশেষে আমরা এসেছিলাম পিকে কলেজে। অ্যান্ড এখানে দাঁড়িয়ে আমরা সবাই ডিসকাস করছিলাম যে কে কোন বিল্ডিংয়ে আমরা এক্সাম দিতাম। অ্যান্ড এখানে একটা স্টোরিও বলছিল ভুবন, যে এই সেই গ্রাউন্ড যেখানে সবার সামনে দাঁড়িয়ে ছেলেটা প্রপোজ করলো অ্যান্ড মেয়েটা রিজেক্ট করলো। ফিলস লাইক নস্টালজিক। অনেকে তোমরা পার্সোনালি ডিএম করেছো, জানতে চেয়েছো এই ব্যাঙ্গেলসটার ব্যাপারে। তো আমি এই ব্যাঙ্গেলসটা কিনেছি মিশোর থেকে। কোয়ালিটি খুব ভালো অ্যান্ড আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের যদি কারোর লিঙ্ক লাগে কমেন্ট করো, আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো। পিকে কলেজ থেকে হয়ে এখন ফিরবো সোজা বাড়ি। এখন বাজে প্রায় ওই 5টা। আর সেরমভাবে কোথাও যাইনি, খুবই টায়ার্ড লাগছিল। সো এখন সোজা ফিরবো বাড়ি।
চলো ভিডিওটা আজ এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। একটা ছোট্ট সরস্বতী পুজোর মিনি ব্লগ শেয়ার করলাম। সো ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই।